রাখাল রাজা রাখাল রাজা বলে দে না। বলে আমরা তো জানি না বৃন্দাবন কোথায়, কারণ আমরা সেই পথের পথিক নয়। যারা ওই পথের পথিক তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তো রাখালকে জিজ্ঞাসা করতে হবে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড আর গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা দেখো উজানে বয়ে যায়, ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়। ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ও ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়। কেশি ঘাটে আরে বংশী ঘটে আছে শ্যামরা, আর ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়। কেশি ঘাট আর বংশী আছে শ্যামরা। ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট আর বংশী ঘটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়। কেশি ঘাট আর বংশী বটে আছে শ্যামরা। ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। রাধে রাধে বাঁশরি বাজাই কালা, বাঁশরি বাজা বাঁশরি বাজাই কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই। রাধে বলে কৃষ্ণ তো বাঁশরি বাজাচ্ছে রাধারানীর জন্য, কিন্তু আমরা কি করছি? হাত উঠিয়ে চুপচাপ বসে আছি। বলে করতালি দিতে হবে, দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে সকলে, সকলে মিলে দুটি বাহু তুলে। হ্যাঁ, এবার বাহু নামালে চলবে না, এবার করতালি। দাঁড়াও, হ্যাঁ করতালি দিন সবাই, সবাই আরো জোরে হবে। এই দিকটা, এই দিকটা দুটি বাহু তুলে করতালি। হ্যাঁ, আর একটু তালে তালে, ঠিক আছে? ওই খই ভাজার মতো দিলে হবে না, আর একটু তালে তালে। এই যে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 বাজাও। বাঁশরি বাঁশরি বাজাই কালা, কালা বাঁশরি বাজা। এইবার
কাশি শুনে শুধু নয়, আপনাদের করতালিও শুনে আজ রাধা রানী অভিসারে যায়। রাধে বাঁশরি বাজায় গোপালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। রাখাল রাজা বলি করতালিটা নিচে দিলে হবে না, করতালিটা উপরে দিতে হবে। এখানে করতালি দিলে আমি দেখতে পাবো না, উপরে। বাঁশরি বাজাই বাঁশরি বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, শুনে রাধা রানী অভিসারে যায়। রাধে বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, শুনে রাধা রানী অভিসারে যায়। বাজায় কালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। বলো বলো রাখাল রাজা, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। बोलो राधे बोलो राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो 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 राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे जय जय मोती राधा रानी की जय हो श्री वृंदावन धाम की जय हो गोस्वामी वृंद की जय हो निजो निजो गुरु महाराज की जय जय हरि जय राधेश्याम मधुमय श्रीधाम वृंदावन। আনন্দ করতে করতে বৃন্দাবন এলাম, কিন্তু বৃন্দাবনে এসে দেখি ও মা, আজকে বৃন্দাবনেশ্বরী রাধারানী অবনত বদনে বসে আছে। সখীগণ এসে জিজ্ঞাসা করছে, রাধে তাই রাধে কি হয়েছে বলতো, এমন করে চুপটি করে বসে আছিস? রাধারানী বলছে, জানিস সখী কি হয়েছে? সখীর সমাজে বসে বসে আজ রাধারানী আমার, রাধা রানী আমার কাঁদছে। সখীগণে জিজ্ঞাসা করছে, রাধে এমন করে কাঁদছিস কেন? বল বল আসলে হয়েছেটা কি? ওই শাশুড়ি মা রাধারানী, শাশুড়ি মা রাধারানীকে বলছে, বৌমা, বলে শাশুড়ি মায়ের কাছে বৌমা কিন্তু আর নিজের মেয়ে নয়, নিজের মেয়েটা মেয়ে আর বৌমাটা পরের মেয়ে, তো তাই ভালো করে তার সঙ্গে কথা বলা যায় না। হ্যাঁ বৌমা, বলে কি ব্যাপার কি? বলে কটা বাজে দেখেছো? হ্যাঁ সন্ধ্যা ঘনিয়ে আসছে,
আর তুমি কিনা বাড়িতে বসে বসে এখনো অবনত বদনে বসে আছো। হ্যাঁ, বলি ঘরে যে জল শেষ হয়েছে, জলটা কে আনবে? তুমি তুমি রাজার মেয়ে, তুমি তোমার বাপের বাড়িতে রাজার মেয়ে। এখানে নয়, এখানে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। যাও, এই নাও সোনার কলসি নাও। বৌমা বড্ড অলস, সবসময় বসেই থাকে বৌমা। এই নাও সোনার কলসি নাও। এই সোনার কলসি নিয়ে ওই যমুনা থেকে জল নিয়ে এসো, যাও। এই হলো সোনার কলসি দিল। সোনার কলসি নিয়ে আজকে রাধা রানী আমার যমুনায় জল আনতে গেল। যমুনায় জল আনতে গেল। যমুনায় জল আনতে গেলেন বটে, কিন্তু জল আনতে গিয়ে ওই উপরের জলটাকে সরাবার জন্য কলসিটাকে এইভাবে ঘোরাচ্ছে। এইভাবে কলসি ঘোরাতে ঘোরাতে, কলসি ঘোরাতে ঘোরাতে এইভাবে কলসিটাকে ঘোরাচ্ছে। কলসি ঘোরাতে ঘোরাতে আর কি করছে, এদিক ওদিক একবার ভালো করে চেয়ে দেখে নিচ্ছে। তাই তো, আমি তো কুলকামিনী, আমাকে কোনো পুরুষ যদি আবার দেখে ফেলে তাহলে এই নিয়ে আবার সমাজে অনেক সমালোচনা। কেউ দেখছি না তো, এই বলে ঘোমটাটা ভালো করে টানছে আর এদিক ওদিক চেয়ে চেয়ে দেখছে। বলি এদিকে ওদিকে দেখতে গিয়ে যেই না ওই কদমে তলা হয় নয়নে গেছে, নয়নে গেছে। যেই না কদম তলায় নয়নে গেছে, বাস ওইখানেই নয়নটা আটকে গেল। হাত থেকে কলসি ছুটে গেল, ছুটে গেল। আর রাধারানীর কোনো বাহ্যিক স্মৃতি নেই, কোনো বাহ্যিক জ্ঞান নেই। অচেতন হয়ে গেলেন রাধারানী, চৈতন্য হারিয়ে ফেললেন। কিন্তু কিছুক্ষণ পর ওই যমুনার ঢেউ লেগে যখন আবার জ্ঞান ফিরেছে, মনে মনে ভাবছে, আমি কি করলাম, আমি কি করলাম, আমার কলসি কোথায় গেল? আমি সোনার কলসি হারিয়ে ফেললাম। আমি তো কারোর রূপে দেখতে আসিনি, আমি যমুনায় জল ভরতে এসেছিলাম, আমার কলসি কোথায় গেল? বলে ততক্ষণে কলসি কিন্তু যমুনার ওই পারে চলে গেছে। বলে এইভাবেই যদি কেউ নিজের কুলটাকে ভাসাতে না পারে তাহলে গোবিন্দ কুলে ঠাঁই হয় না। রাধারানী আমারে সেই কুলে কলসি যমুনার জলে ভাসাইয়ে, কুল কলসি যমুনার জলে ভাসাইয়ে এবার বাড়িতে এসে বসে বসে কাঁদছে। কিবা যমুনাতে যাইয়া স্বামীর হেরিয়া ঘরে আইল বিনোদিনী। কিবা যমুনাতে যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। যমুনাতে যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। এবার কি করছে, বলে সবার মাঝে বসলো না, সবার মাঝে বসলো না, কোথায় বসলো? এবারে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া রাই ঘনি আমার ধনি আমার এবার বিরলে বসিয়া ধনি কাঁদিয়া কাঁদিয়া হাওয়ায় শ্যামরূপখানি, হাওয়ায় শ্যামরূপখানি। কি করছে? বিরলে বসে একাকিনী বসেছে, কারোর মাঝে বসলো না।
নির্জনে বসে বসে রাধারানী কাঁদছে কাঁদছে আর কি করছে, মনে মনে সেই গোবিন্দের রূপের কথা চিন্তা করছে। যে রূপটি দেখে এসেছে সেই রূপ আজকে চোখে এখনো ভেসে উঠছে রাধারানী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেওয়াই শ্যাম রূপ খায়। এমন সময় সখীরা চলে এসেছেন। বলি হেন কালে তথা আইলা ললিতা রাই দেখি বারতরে। আবারে হেন কালে তথা আইলা ললিতা রাই দেখি বারতরে। আসলে ওই রাধারানী একা বসে বসে কাঁদছেন তো, এমন সময় শাশুড়ি মা বকাবকি করছে। শাশুড়ি মা বকাবকি করছে, এই বৌমা, বলে তোমাকে যে যমুনায় জল আনতে পাঠালাম, তোমাকে যে সোনার কলসি দিয়ে যমুনায় জল আনতে পাঠালাম, কলসিটা কোথায়? হ্যাঁ কি বললে? বলে মা, ছি ছি ছি, কি অলক্ষী মেয়ে তুমি মা। হ্যাঁ তুমি কি জানো না সোনা হারাতে নেই, সোনা হারালে সংসার থেকে লক্ষ্মী ছেড়ে যায়? তুমি জানো না? দূর হয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। বলে শোনো, বাড়ির থেকে যাওয়ার আগে একটা কথা শুনে রাখো, একটা সোনার কলসি তুমি হারিয়েছো, এর বদলে তুমি যদি তোমার বাপের বাড়ি থেকে দুটো সোনার কলসি না নিয়ে এসেছো, তবে এই ধার মুখ তুমি আর করবে না। এইভাবে যখন বকাবকি করছেন, এমন সময় ললিতা এসে বলছে, মা কি হয়েছে? এমন করে আমার সখীকে বকছেন কেন মা, বলুন কি হয়েছে? তখন জটিলা বলছে, আবার কি হবে? এই দেখো সোনার কলসি দিয়ে যমুনায় জল আনতে পাঠিয়েছি, সোনার কলসি দিয়ে যমুনায় জল আনতে পাঠিয়েছি, জল তো আনেইনি, না জানি কি দেখে এসেছে, তখন থেকে বসে বসে চিন্তা করছে, আর সোনার কলসি যমুনায় হারিয়ে এসেছে। ও এই ব্যাপার? হ্যাঁ আচ্ছা, আপনি এইভাবে বকাবকি করলে কি কিছু বলতে পারবে? আপনি এইভাবে বকাবকি করলে কি ও কিছু বলতে পারবে? ও হলো রাজার মেয়ে। আপনি যদি এইভাবে দজ্জাল শাশুড়ির মতো বকাঝকা করেন, তাহলে কিচ্ছু বলতে পারবে না, ভয়েই তো মরে যাবে। ভালোবেসে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা এক কাজ করুন, আমরা তো রাধারানীর প্রিয় সখী, আমরা ছাড়া রাধারানী কিচ্ছু করেন না। একবার একটা কাজ করে দেখি, একবার ওই রাধারানীকে আমাদের হাতে ছেড়ে দিন, দেখি আমরা জিজ্ঞাসা করে দেখি কেন এমন হলো। এই রাধা শোন, রাধে বল বল, তুই এমন করে সোনার কলসি হারিয়েছিস, এ তো আমাদের বিশ্বাস হয় না রাধে, এ আমাদের বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, সোনাও কখনো কখনো মানুষ হারিয়ে ফেলে। কখন গো? সোনাও কিন্তু মানুষ হারিয়ে ফেলে। কখন না, সোনার চাইতেও অধিক মূল্যবান জিনিসের সন্ধান যদি পায়, তাহলে দেখবেন সোনাও কিন্তু তার আর হাতছাড়া হয়ে যাচ্ছে। এই রাধে, তা সোনার চাইতেও মূল্যবান জিনিসের সন্ধান কি তুই পেয়েছিস? রাধারানী কেঁদে কেঁদে বলেছে, ললিতা ললিতা রে, আমার শাশুড়ির মতোই অন্ধন, শাশুড়ির মতো অন্ধন। আমি যমুনায় জল আনতে গিয়েছি বটে, সোনার কলসি হারিয়েছি বটে, সোনার কলসি জলে হারিয়েছি বটে। একটা সোনার কলসি হারিয়েছি বটে, কিন্তু জল আনতে গিয়ে আমি যমুনায় ওই কদম তলা থেকে একটা নীল রতনের সন্ধান পেয়েছি। হ্যাঁ কি বললি? নীল রতন? বলে হ্যাঁ নীল রতন। ওই নীল রতন, নীল রতন, নীলই আমার প্রাণ মন সব হরে নীল সখী। ওই নীল রতনে না জানি আমার মন প্রাণ জীবন যৌবন সব হরে নীল সখী। আমি একটা কলসি হারাইছি বটে, একটা কলসি আমি হারাইছি বটে।
কিন্তু ওরে আমার, কিন্তু ললিতারে এই দেখ আমার নয়নে পানে চেয়ে দেখ, আমার নয়নে পানে একেবারে চেয়ে দেখ, আমার নয়ন পানে একবার চেয়ে দেখ। এই দেখ আমি আমার দুটি নয়ন কুম্ভ কুম্ভ ভরে এনেছি, আমি আমার দুটি কুম্ভ ভরে নেছি, ললিতা রে প্রিয় সজনী রে, সজনী রে আমার নয়নে পানি চেয়ে দেখ, দেখি আমি দুটি নয়ন কুম্ভ আমি ভরে ওরে ললিতা ওরে প্রাণ সজনী রে, যমুনায় জলে আনতে গিয়ে শরীরে ওই রূপের মানুষকে চিলেকে দর্শন করে আমি আমার কুল কলসি হারাইছি বটে, কিন্তু আমি নয়নে কুম্ভ ভরে নেছি, একবার আমার নয়ন পানি চেয়ে যায়। তোদের যদি অনুরাগের নয়ন থাকে তবে ভালো করে আমার নয়নে পানে চেয়ে দেখে সখী, ভালো করে নয়নে প্রতি চেয়ে দেখ আমি আমার কুল কলসি হারাইছি বটে, কুল কলসি জলে ভাসাইয়ে আমি গোবিন্দের রূপ সাগরে ডুবাই, রূপ সাগরে ডুবে দিয়ে আমি আমার দুটি নয়ন কুম্ভ কুম্ভ ভরে এনেছি, দুটি কুম্ভ ভরে আমি ভরে নেছি, গোবিন্দের রূপ সাগরে গোবিন্দের রূপ সাগরে আমার রূপ সাগরে, ওই গোবিন্দের রূপ সাগরে ডুবাই আমার দুটি নয়ন কুম্ভ
হো আমি ভরে এনেছি গোবিন্দ রূপে সায়রে ডুবায়ে নয়নে কুম্ভ ভরে এনেছি। বিধি বড় অকরুণ, বিধি কোনো করুণা নেই। সবে দিল দুটি নয়ন, সবে দিল দুটি নয়ন, আবার তার মধ্যে নিবেশিল পত্র, দিল আবার পল। বল বল সখী কৃষ্ণ কি দেখিব মুই, দুটো মাত্র নয়ন আমার, দুটো নত্রয় নয়ন আমার। তারপরে আবার পলকে দিয়েছে, তারপরে আবার নিমেষে দিয়েছে দিয়েছে। আমি গো কৃষ্ণের রূপে কিবা দেখেছি, আর তোদের কিবা বলিব, কিবা দেখেছি আর কিবা বলব। তবে তবে আমি যেটুকু দেখেছি সেটুকুই বলবো সখী। আয় তোরা আমার গোবিন্দের রূপের কথা আস্বাদন করতে চাস, কৃষ্ণের মধুর রূপ শোনো সখীগণ, শোনো যে সখীগণ। রূপের এক কণা রূপ সারা ত্রিভুবন ভাসিয়ে দেয়, যে রূপের এক কণ ডুবায় এই ত্রিভুবন, ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, করে আকর্ষণ। কৃষ্ণের মধুর রূপ যে রূপের এক কণা ত্রিভুবন ভাসিয়ে দেয়, সাধে বলি এক কণাতে যদি ত্রিভুবনে ডুবিয়ে দেয়, তুই তো দুই কলসি ভরে এনেছিস, দে দে এক বিন্দু দিয়ে ওই রূপামৃত দিয়ে আমাদেরকে স্নান করিয়ে দে রাধে। হরি বল হরি বল। তোরা আমার মধুর রূপের কথা আস্বাদন করবি, তবে আয় আয় আমার কাছে বস, আয় শোন এই দেখ, ও ও ও ওই দেখ, ও ও সেই যে রূপ দেখে এসেছি আমার সামনে এখনো ভেসে উঠছে, ওই দেখ, ওই তো আমার বধূ। ও ও ও ও ও মন্ডল জিতে ঈশা আয়া রো ও
মুখমণ্ডল জিতে শারদ সুধা মুখমণ্ডল কি বলবো সখী রে অগসখী অগসখী সে যে হলো সে যে হলো আমার 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 আয়া আয়া আমার বিনোদী আমার বিনোদিয়া শ্যামনা রে বিনোদিয়া আমার বিনোদিয়া শ্যামনা গো রে গো মুখমণ্ডল এই গো সখী সে যে হলো ওই রূপ যে হে সখী ওই রূপ ওগো যে রেছে বৃন্দাবন চাঁদের চাঁদ বদনে রে ওই সখী যে ওগো যে রেছে আমার বৃন্দাবন চাঁদের চাঁদ বদনে রে ওই রূপ যে সখী ওই
সখী যে হেরেছে তা সেই তো আমার বৃন্দাবন চাঁদের চাঁদ বদনের ওই রূপে যে সখী যে হেরেছে সেই তো জানে সেই তো জানে গো ওই ও মুখ মণ্ডল জিতি শারদ সুধাকর সখী তো রুচি তো সখী তনু রুচি তরুণ তোমা তরুণ আমার শ্যাম বিন তো রোচে তোর সখীরে আমি বেলিয়া সকালে যমুনায় গেলাম জল ভরিতে জল ভরিতে গিয়ে দেখলাম অপরূপ রূপে দেখে আমি রূপে দেখে রূপে দেখে কদম্ব তলে সখী কোনো রুচি তোর কি বলবো সখী রে সখী এ ছাড় গগনের পূর্ণ ইন্দু হতে ঝরে সুধা বিন্দু বিন্দু আমার গোবিন্দ বিন্দু ইন্দু হতে ঝরে সুধা বিন্দু এই মা সখীরে তনু রুচি তোর সখীরে চাঁদ যিনি শ্যামের বদন বদনে চাঁদ আরে তমাল যিনি শ্যামের অঙ্গ কান্তে আমার তাই দেখে মনে লাগে ভ্রান্তি কমাল গাছে আইয়ে বেশ অকলঙ্ক পূর্ণ চাঁদ ধো
লিখেছে হেই মা সখী এখনো ওই রূপ হিয়া হিয়াই জগে ও সখীতি পাশ অয় তিলিকে পাশ রীতে আমি নারী শরীরে ওই রূপী আমার হে আয় জাগে গো तिलके पाशो तिलके पाशो रीते नारी সখী রে ওই রূপ হিয়াই জাগে গো আমি পাশ গোবিন্দ তিলেক পাশরি আমি নারী শরীরে ওই রূপী সদায় হে আয় জাগে গো তিলেকে পাশো তিলেকে পাশো রীতে নারী অতনি রে ওই রূপ আমার হিয়াই জাগে গো তিলেক পাশো তিলেকে পাশরি শরীরে ওই রূপ আমার হে আয় জাগে গো তিলেকে পাশো দিতে নারী ওই রূপমণি আয় জাগে গো তিলেক পাশো তিলেক পাশো দিতে নারী শরীরে ওই রূপ আমার হে আয় জাগে গো তিলেকে পাশো রীতে নারী আমার হিয়া জাগে গো তিলেক পাশো
পাশরিতে নারী শৈরে ওই রূপ আমার আয় জাগে গো তিলেক পাশো রীতে নারী ওই রে ওই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেকে পাশো রেতে নারে শৈরে ওই রূপ আমার আয় জাগে গো তিলেক পাশো দিতে নারে ওই রে ওই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেকে পাশো রেতে নারে শৈরে ওই রূপ আমার হিয়া জাগে গো তিলেক পাশরিতে নারী শৈরে ওই রূপ রূপ আমার হিয়া জাগে গো তিলেক পাশো দিতে নারে ওই রূপ আমার হিয়া জাগে গো তিলেক পাশরিতে নারী আর ওই রূপ আমার হে আয় জাগে গো তিলেক পাশো রীতে নারে ওই রূপ আমার হিয়ায় জাগে গো হরি বল, হরি বল। তিলেকে পাশো রেতে নারী শৈরে ওই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেক পাশো রীতে নারে ওই রে ওই রূপ আমার হিয়াই জাগে গো তিলেক পাশরিতে নারী ওই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেক পাশো রীতে নারে ওই রে ওই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেক পাশো রীতে নারে ওই রে ওই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেকে পাশো রেতে নারী ওই রূপ আমার হিয়াই জাগে গো তাই বল, হরি বল, হরি বল। পাশো রীতে নারে ওই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেক পাশরিতে নারী তনু রুচি তোর অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর আর ও মুখমন ডল যেতে শারদ সুধাকর মণ্ডল জিতি আহা অমুখ মণ্ডল। আমার গোবিন্দের মুখমণ্ডলটি কেমন জানিস?